হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব উইন্ড ব্রেকারের এপিসোড 9। এখনও পর্যন্ত আমরা দেখেছি যে শিজুকাকে নিয়ে যাওয়ার জন্য গ্র্যাভেল গ্যাং এখানে এসে পড়েছে। তাদের সঙ্গে লড়াই করতে নাকামুরা এবং বাকিরা প্রস্তুত ছিল। অন্যদিকে সকলে শিজুকার মেকআপ নিয়ে তার সঙ্গে ঠাট্টা করছিল, কিন্তু শিজুকার মনোযোগ এদিকে মোটেও ছিল না। তারা মনে করছিল যে শিজুকা হয়তো নাকামুরার জন্যই চিন্তিত, কারণ সে লড়াই করতে গেছে। উরিও বলে, কিন্তু নাকামুরা এমন কেউ নয় যে সহজেই হার মেনে নেবে, তাই তুমি ওর জন্য চিন্তা করো না। শিজুকা বলে, আমি বুঝেছি, এবং সে বাথরুমে চলে যায়। নিরিও এবার বলে, নাকামুরা তো প্রতিদিনই কারো না কারোর সঙ্গে লড়াই করেই, তাহলে কি শিজুকা প্রতিদিনই এত চিন্তা করে? আর তাছাড়াও লড়াইয়ের আগে সবাই একটু অদ্ভুত আচরণ করছিল না? হয়তো এই লড়াইয়ের সঙ্গে শিজুকার কোনো সম্পর্ক আছে। সুবাকি বলে, শিজুকা খুবই ভালো মেয়ে, দারুণ গায়িকা, আর প্রত্যেক মেয়েরই একটা দুটো গোপন কথা থাকেই, এটা তো স্বাভাবিক। তখন তার মনে পড়ে যে শিজুকা অনেকক্ষণ ধরে বাথরুমে গেছে, কিন্তু এখনও ফেরেনি, কারণ আসলে শিজুকা সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে দুই গ্যাংয়ের মধ্যে তুমুল লড়াই চলছিল। গ্র্যাভেল গ্যাংয়ের অনেকেই মার খেয়ে পড়ে গেছে। সুজুরিও বলে, শুধু নাকামুরাই অদ্ভুত কাণ্ড করছে, বাকিরা তো এতক্ষণে ক্লান্ত হয়ে গেছে, তাদের ঘুষির জোরও কমে গেছে। তারা এবার একজনকে ধরে মারতে শুরু করে। ঠিক তখনই সাকুরা এসে তাদেরকে বাঁচিয়ে দেয়। এরপর সে আরেকজনকে বাঁচাতে ছুটে যায়। গতবারের মতো ভুল সে আবার করতে চায় না। যখন সে শুধুমাত্র লড়াইয়ে মগ্ন থাকায় তার বন্ধুরা পিছনে মার খেয়েছিল, তাই সে এবার সবাইকে বাঁচানোর দিকেই মনোযোগ দিচ্ছে। নাকামুরার কথা তার মনে পড়ে, যতক্ষণ আমাদের লোকেরা নিরাপদ, ততক্ষণ জিতলাম কি হারলাম তা গুরুত্বপূর্ণ নয়। এই কথাটা সাকুরার খুবই ভালো লেগেছিল। হঠাৎই সাকুরার পেছন থেকে আক্রমণ হয়, কিন্তু নাকামুরা এসে তাকে বাঁচিয়ে নেয়। নাকামুরা তখন প্রচণ্ড রেগে গেছে, এমনকি সে সাকুরার ওপরেই ঝাঁপিয়ে পড়ে। তখন তার সঙ্গীরা চিৎকার করে তাকে সামলায়। নাকামুরা সাকুরার কাছে মাফ চায় এবং জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? আর সাকুরা বলে, হ্যাঁ। তখন নাকামুরা বলে, তাহলে তুমি আর সুও ক্লাবে ফিরে যাও। আমি সুবাকির কাছে কথা দিয়েছি, তোমাদেরকে নিরাপদে ফিরিয়ে দেব। সে বুঝতে পারে যে এবার হয়তো তাদেরকে মার খেতেই হবে, তাই সাকুরা আর তার বন্ধুদের এখান থেকে সরিয়ে দিতে চায়। আকিতোও বলে, তুমি ঠিকই বলেছ, অতিথিদের লড়াইয়ে জড়ানো উচিত নয়। শোগোও বলে, পরে কখনো আমার ক্লাবে এসো, আমি তোমাদেরকে পেট ভরে খাওয়াবো। আর রিসুও বলে, আমিও তোমাদেরকে পিয়ানো বাজিয়ে শোনাবো। সাকুরা এই সব কিছুর প্রতিবাদ করে বলে, এই লড়াইটা আমারও। নাকামুরা বলে, তুমি এতক্ষণ যা করেছ তার জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু আমার প্রতিশ্রুতি ভাঙলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তাই আরেকবার বলছি, এই লড়াইটা তুমি আমাদেরকেই সামলাতে দাও। সাকুরা এবার আর কিচ্ছু বলতে পারে না। সুও এখন সাকুরাকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা শিজুকাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। সুজুরিও তার দলবল নিয়ে নাকামুরার কাছে পৌঁছে যায়। সুও সাকুরার হাত ধরে পালাতে শুরু করে এবং বলে, আমাদের শিজুকাকে রক্ষা করার দিকে মনোযোগ দেওয়া উচিত। সাকুরা মনে মনে ভাবে, আমি কি কিছুই করতে পারি না? কেন আমি আর একটু শক্তিশালী নই? ঠিক তখনই শিজুকা এসে হাজির হয় এবং সবাইকে থামতে বলে। সুজুরিও দেখে, আরে এটা তো সেই মেয়েটাই যার ছবি আমরা দেখে এসেছিলাম, এ তো নিজেই আমাদের কাছে চলে এসেছে। এর মানে কি খেলাই শেষ? নাকামুরা এখন চিৎকার করে বলে, তুমি এখানে কেন এসেছো? ফিরে যাও। শিজুকা বলে, আমি এদের সঙ্গে যেতে প্রস্তুত, তাহলেই এই লড়াই থেমে যাবে, তাই তো? নীরে এখন তার পথ আটকে বলে, তুমি এদের সঙ্গে যেতে পারো না। আমি জানি দুর্বল হওয়ার কষ্ট কি, আমিও কিছু করতে পারছি না, কিন্তু নাকামুরা আর বাকিরা তোমাকে বাঁচাতে কত পরিশ্রম করছে। তুমি যদি নিজেই এদের কাছে চলে যাও, তাহলে তাদের এত পরিশ্রম, এত কষ্টের কোনো মানেই থাকবে না, তাই আমি তোমাকে যেতে দেব না। শিজুকা বলে, আমি জানি এরা সবাই আমাকে রক্ষা করতে চায়, কিন্তু আমিও এদের ঋণ শোধ করতে চাই। যখন আমি প্রথম এখানে এসেছিলাম তখন আমি খুবই একা ছিলাম। নাকামুরা আমাকে আপন করে নিয়েছিল। সে জিজ্ঞাসা করেছিল আমি কি করতে ভালোবাসি। আমি বলেছিলাম গান গাইতে। নাকামুরা বলেছিল, তাহলে গাও না গান। আমি গান গিয়েছিলাম, আর সে বলেছিল, তুমি তো অসাধারণ, আমাদের ক্লাবে এসে গান গাও, আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে নেব। তখন থেকেই আমি গান গাইতে শুরু করি। এখানে আমি দারুণ মানুষদেরকে পেয়েছি, আর সবচেয়ে বড় কথা, আমি আমার প্রথম ভালোবাসাও পেয়েছি। এখানে আমি অনেক সুখ পেয়েছি, কিন্তু এখন শুধুমাত্র নিজের জন্য আমি বাকিদেরকে কষ্টে ফেলতে পারি না, তাই আমাকে যেতে দাও। এসব শুনে সুজুরিও জোরে জোরে হাসতে শুরু করে, আর নাকামুরা রেগে বলে, হাসার কি হয়েছে? সুজুরি বলে, হাসিরই তো কথা, স্বপ্ন, ভালোবাসা, এসবের জন্য তোমরা খুবই গরিব, আর এই মেয়ে তো আমাদের এলাকা সুনাবা থেকেই এসেছে,
ওখানে তো ও একা থাকতো, কোনো আত্মীয় ছিল না, ঝাড় পোছার কাজ করতো। একজন ধনী লোক ওকে কিনতে চেয়েছিল, তাই সে পালিয়ে আসে। যখন আমাদের এলাকার লোকেরা স্বপ্ন আর ভালোবাসার কথা বলে তখন অন্যদের খুবই কষ্ট হয়। চারপাশে তাকাও, এটাই বাস্তব। এটা শোনা মাত্রই নাকামুরা তৎক্ষণাৎ সুজুরির ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং শিজুকাকে বলে এখান থেকে পালাও। কিন্তু সুজুরির লোকেরা নাকামুরাকে ধরে ফেলে। সুজুরি চিৎকার করে বলে, শিজুকা তাড়াতাড়ি এখানে চলে আসো, তুমি এলেই সব থেমে যাবে। আর শিজুকাও দৌড়ে তার দিকে যেতে শুরু করে। সাকুরা তাকে থামাতে গিয়ে তার পিছু ছোটে। শিজুকা এখন ভাবছে এখানে যে স্মৃতি গড়ে তুলেছি সেগুলোকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দেব। সাকুরা ছাড়া এই সময় বাকি সবাইকেই গুন্ডারা ধরে ফেলেছিল। ঠিক তখনই নিরিউ আর উরিউ সেখানে এসে হাজির হয়। সুবাকিও এসে বলে, তুমি কোথায় পালিয়ে গিয়েছিলে? আমাদের তো ভয়ে প্রাণ বেরিয়ে গিয়েছিল। শিজুকা বলে, আমার এখানে থাকা উচিত নয়, আমি চলে গেলে কেউই আঘাত পাবে না। কিন্তু সুবাকি জিজ্ঞাসা করে, তুমি সত্যিই কি সেটা চাও? শিজুকা কাঁদতে কাঁদতে বলে, না, আমি তোমাদের সঙ্গে এখানে থাকতে চাই। সুবাকি বলে, আমিও তাই চাই। আর সুজুরি এবার বলে, জানি না তুমি কে, কিন্তু এইভাবে যেখানে সেখানে ঢুকে পড়াটা কিন্তু ঠিক না। মেয়েটা তার ভালোবাসা আর স্বপ্নের বাজে কথাগুলো ভুলে গিয়েছিল, কিন্তু তুমি এসে আবার সব গন্ডগোল করে দিলে। এবার আমাকে এখানে সবাইকে মারতে হবে। সুবাকি বলে, তুমি তো শিজুকার উপরে ঈর্ষান্বিত, তাই না? যা কারোর ভাগ্যে নেই লোকে তাই নিয়েই ঠাট্টা করে। সুজুরু বলে, কি বকছো? আমার তো ঘুম পাচ্ছে, চলো এসব শেষ করি। আর সে তার লোকেদের বলে দেয়, যাও সবাইকে মেরে ফেলো। এরপরেই আবার লড়াই শুরু হয়। সুবাকি সাকুরা, সু এবং নিরেকে বলে, তোমরা শিজুকার সঙ্গে থেকে তাকে রক্ষা করো, এই লড়াই তার জন্যই। সাকুরার মনে পড়ে রেনের কথা, সে কার জন্য লড়ছে। সাকুরা এখন শিজুকার সঙ্গে থাকতে রাজি হয়। সুবাকি এগিয়ে গিয়ে বলে, রোপ্পুর লোকেরা তোমরা বাকি গুন্ডাদেরকে সামলাও, আর এদের লিডারকে আমি দেখছি। অনেক গুন্ডা তার দিকে আসতে থাকে। সুবাকি নিরিউ আর উরিউকে বলে, আমাকে এদের লিডারের কাছে পৌঁছাতে হবে, আমার জন্য রাস্তা পরিষ্কার করো। তারা দুজন দৌড়ে এগিয়ে যায়, গুন্ডাদেরকে মারতে শুরু করে। তারা একসঙ্গে দারুণ লড়ছে। এক গুন্ডা তো সুবাকির কাছে পৌঁছালে সে তাকে জোরে লাথি মেরে ফেলে দেয়। সাকুরা শিজুকাকে বলে, এসব তোমার জন্যই হচ্ছে, তুমিই বলেছ তুমি সবার সঙ্গে থাকতে চাও, সবাই তোমার জন্যই লড়ছে, তাই তোমার মাথায় যদি আবার ভিতুর মতো পালানোর কথা মনে আসে সেটা ভুলে যাও। শুধু এটুকু করো, আমি কাউকে তোমার গায়ে একটা আঙুলও ছোঁয়াতে দেব না। শিজুকা এবার বুঝতে পারে। সুও বলে, কিন্তু আমাদের দিকে তো কেউ আসছে না। সুবাকি আর তার সঙ্গীরা সব সামলে নিচ্ছিল। নিরিউ আর উরিউ একেবারে তাল মিলিয়ে লড়ছিল। তারা অনেকগুলো গুন্ডাকে শুইয়ে দিয়েছিল, তবে এখনও অনেক বাকি ছিল। তারা ভেবেছিল শিগগিরই লিডারের কাছে পৌঁছে যাবে, কিন্তু সুজুরু এতটাই রেগে গিয়েছিল যে সে নিজেই এগিয়ে এসে সুবাকিকে একটা জোরালো ঘুষি মারে। কিন্তু সুবাকি তার ঘুষিটা ধরে ফেলে এবং বলে, চলো নাচি। সুজুরু এই সময় থেকে লাথি ঘুষি মারতে শুরু করে, কিন্তু সুবাকি নাচের ভঙ্গিতে তার সব আক্রমণ এড়িয়ে যাচ্ছিল। তবে সুজুরুও কম যায় না। সে বলে, আমরা সংখ্যায় অনেক বেশি, তবু আমাদের সমস্যা হচ্ছে, কারণ তোমরা হয়তো আমাদের চেয়ে ভালো খাও, আমরা তো গরিব। আমি তোমাদের সঙ্গে লড়ব, বদলে তুমি আমাকে তোমার সব টাকা দিয়ে দিও। দুজন আবার মুখোমুখি হয় এবং লড়াই শুরু হয়। দুজনেই একে অপরের ওপর আক্রমণ দারুণভাবে প্রতিহত করছিল, কেউই কারোর চেয়ে কম ছিল না। শিজুকা বলে, সুবাকি তো দারুণ লড়ছে। সুও বলে, সে তো ফিউরিনের 4 কিংয়ের একজন। সুজুরু লড়তে লড়তে বলে, আমি ভেবেছিলাম এটা সহজ হবে, ভালো টাকা কামাবো, কিন্তু এখানে তো অনেক পরিশ্রম লাগছে। সুবাকি বলে, টাকার জন্য তুমি ওই মেয়েটাকে বিরক্ত করছিলে, এটা তো ভালো কথা নয়। সুজুরু বলে, কার কি যায় আসে, ওর নিজের জায়গা ভুলে এখানে চলে এসেছে। সুজুরু এবার সুবাকির মুখে একটা ঘুষি মারে, যেটা সে এড়োতে পারে না, আর ঘুষিতে সুবাকির মেকআপ সুজুরুর হাতে লেগে যায়। সে বলে, এই নোংরা জিনিস তোমার মুখে লাগানো ছিল? সে সেটা চেটে থুতু ফেলে বলে, এটা তো একদমই বাজে, এতে পেটও ভরবে না, তুমি এই ফালতু জিনিস কেন লাগাও? সুবাকি তাকে থামিয়ে বলে, মেকআপ আমাকে শক্তিশালী করে। সুজুরু বলে, কি সমস্ত বাজে কথা, এই নোংরা জিনিস মুখে লাগালে তুমি লড়াইয়ে ভালো হয়ে যাও? সুবাকি বলে, হ্যাঁ, এটা আমার মনকে শক্ত করে, যার কারণে আমি সব করতে পারি। সুজুরু হাসতে হাসতে বলে, তুমি তো একেবারে পাগল হয়ে গেছো, একে কোনো ডাক্তার দেখাও, মন শক্ত করলে কি হয়? সুবাকি বলে, তুমি বুঝবে না, তুমি তো গরিব। এইটা শুনে সুজুরু প্রচণ্ড রেগে যায় এবং আবার লড়তে আসে, কিন্তু সুবাকি তাকে একটা লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে এবং বলে, এবার দেখাবো আমি কতটা শক্তিশালী।
আর এখানেই শেষ হয় উইন্ড ব্রেকারের এপিসোড 9। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বটিকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।